আসসালামু আলাইকুম। আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা থাকছে আমার মামাতো ভাই নিহামকে নিয়ে। আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। পড়াশোনার জন্য ও যাচ্ছে অস্ট্রেলিয়া সিডনিতে। তো ওর অনেক দিনের আশা ছিল ও দেশের বাইরে পড়াশোনা করবে। তো মহান আল্লাহ তাআলা আজকে এই আশা পূরণ করার সুযোগ দিয়ে দিয়েছেন। তো ও যাচ্ছে অস্ট্রেলিয়া। তো ওর জন্য সব কিছু গোছগাছ করা হচ্ছিল। মামি, মাশরাফি, নৌশিন সবাই মিলে গোছাচ্ছিল। আর এই যে আমার ভাই বসে বসে চিন্তা করছিল কিভাবে আমি যাব সবাইকে ছেড়ে। আর এই দিনটা ছিল সবাই যখন এসছিল নিয়ামের সাথে দেখা করতে, মামা একটা গেট টুগেদারের আয়োজন করেছিল দুপুরবেলা। তো সেখানে আমার খালাম্মা, তারপর বোনের জামাইরা, পরিবার সবাই ছিল, মামা মামি সবাই। তো দুপুরের আয়োজনে ছিল বিফ তেহারি, সাথে ছিল বোরহানি, সালাদ, মিষ্টি। তো এই ছিল দুপুরবেলা। সবাই একে একে এখন বসে যাবে খাওয়া দাওয়া করতে। যেহেতু দুপুরবেলা ছিল, তো এমন আছে ডাইনিং টেবিলে সবার জায়গা হবে না। তো সেই জন্য সবাই যে যার মতো ড্রয়িং রুমে, বেডরুমে যার যার মতো প্লেটে নিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আর এখানে তো অন্য কেউ না, আমরা নিজেরাই। তো এই দেখেন সবাই আসছিল, খাওয়া দাওয়া করছিল। আসলে ভয়েস ওভারটা দিতে দিতে আমি কান্না ধরে রাখতে পারছি না। ওর ভিডিওটা যতবারই আমি দেখি আমার খুব কষ্ট লাগে। আর খাওয়া দাওয়ার পরে এই সময়টা সবাই একসাথে বসে নিহামকে বলছিল, যাচ্ছ ভালো থেকো, নিজের প্রতি যত্ন নিও, ভালোভাবে পড়াশোনা করো। তো আমার ভাইটা দেখতে দেখতে আজকে কত বড় হয়ে গেছে যে একা একা পরিবার ছাড়া এত দূরে যাবে। এই কথা চিন্তা করলেই কষ্ট লাগে। আসলে বিদেশে যারা থাকে, প্রবাসী, হয়তো পড়াশোনা বা কাজের ক্ষেত্রে যায়, যাওয়ার সময় অতটা বোঝা যায় না যে কতটা কষ্ট, যাওয়ার পরে তারা ফেস করে যে কতটা কষ্ট হয় সেখানে পরিবার ছাড়া। রান্না বান্না, কাজকর্ম সব কিছু করার পরেও পরিবারকে না দেখলে খুব খারাপ লাগে। এই জিনিসটাই ও নিতে পারছিল না। ও আসলে বুঝতে পারেনি যে এতটা কষ্ট লাগবে। তো আমার খালাতো বোন তুষি ওর জন্য খুব সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে এসেছিল। পেজ আছে, ও কেক সেল করে, কেকের অর্ডার নেয় আর কি। তো এই যে সবাইকে ও খাইয়ে দিচ্ছিল। সবার মুখে হাসি থাকলেও আমার ভাইটা কিন্তু মোটেও হাসছিল না। ওর মনের ভিতরে খুবই কষ্ট ছিল, আর পাশাপাশি খুশিও ছিল যে ও যাচ্ছে পড়াশোনা কমপ্লিট করতে, ওর স্বপ্নের দেশে ও স্বপ্ন পূরণ করবে। তো এখানেও একে একে সবার সাথে বসছিল আর কান্নায় ভেঙে পড়ছিল। আমার আম্মার সাথে ও খুবই ঘনিষ্ঠ। আমার মামি এবং আমার মা এই দুজনের সাথেও অনেক ঘনিষ্ঠ। পুরা মায়ের মতোই ও আমার মাকে জানে। আর এই যে আমার খালাম্মারা বসেছিল, সবাই একে একে ওর সাথে স্মৃতি করে রাখছিলাম, ছবি তুলে রাখছিলাম, ভিডিও করে রাখছিলাম, যে এরপরে কার সাথে দেখা হয় কি না হয়, কে থাকে কি না থাকে বলা যায় না। তো এই যে সবাইকে খাওয়া টাওয়ায় এখন আমরা সবাই একে একে যার যার বাসায় চলে গেছে, যেহেতু ছোট ছোট বাচ্চা আছে। তো যারা আমার খালাতো ভাই, মামাতো ভাই ওরা ছিল, আর আমি তো আছি ওদের পাশেই, পাশের ফ্ল্যাটেই আমি ছিলাম। তো রাতের বেলায় খাওয়া দাওয়ার আয়োজন ছিল। আর এই যে ও যখন রাতে শুয়ে পড়বে সেই সময় মাশরাফির সাথে হঠাৎ এরকম কোলাকুলি করে ও ইচ্ছা মতো কান্নাকাটি করছিল। ও এখন বলতেও পারছে না যে আমি যাব না। ও কষ্টটা মোটেও নিতে পারছিল না। তো রাতটা তো সেভাবেই কেটে গেল। ও তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে গিয়েছিল। এখন হলো সকালবেলা, সকাল 12টার সময় ওর ফ্লাইট। আমি আসলে ওর কান্না দেখতে পারি না, ওর কাঁদতে দেখলে আমার খুব কষ্ট হয়। এই যে ওর এখন যাওয়ার সময়, ও সবাই ওকে বিদায় দিচ্ছিলাম। সবাই আসছিল, দেখছিল ওকে আর বলছিল ভালোভাবে থেকো। তো এয়ারপোর্টে মামা মামি, নৌশিন আর অন্যান্য আমার মামাতো ভাই, খালাতো ভাইরা গিয়েছিল। তো সবাই মিলে ওকে সব কিছু গুছিয়ে লাগেজপত্র ওকে বুঝিয়ে দিয়ে এয়ারপোর্টের ভিতরে পাঠিয়ে দিচ্ছিল। তো কী আর বলবো, এই সময়টা আসলে প্রকাশ করার মতো না। সবারই এরকম একটা দিন আসে যখন পরিবারের কেউ দেশের বাইরে যায়। তো আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে ও ওর স্বপ্ন পূরণ করতে পারে, সেখানে ও ভালোভাবে থাকতে পারে, সুস্থ সবল থাকতে পারে, সব সময় নামাজ কালাম ইমানের সাথে চলতে পারে। ওর প্রতি আমাদের সবার অনেক অনেক ভালোবাসা, দোয়া। আসলে ওর সাথে কাটানো দিনগুলো কখনোই ভোলা যাবে না। আমি চাই তুমি ভালো থাকো ভাই।
আর তোমার স্বপ্ন পূরণ করো, জীবনে অনেক অনেক বড় হও, যতটুকু তুমি চাও তার থেকে হাজার হাজার গুণ বেশি আল্লাহ তাআলা তোমাকে বড় করুক, মানুষ করুক, জীবনে প্রতিষ্ঠিত করুক। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।